আপনার নামে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিল সেটা এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছে। তো সেই আপনার নামে সেই কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে কোনো নোটিশ এসেছে, সামন বা প্রিকগনিজেন্স নোটিশ বা কোনো লিগাল নোটিশ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, এইরকম যে কোনো নোটিশ এসেছে, তো সেই জিনিস নিয়ে কিন্তু ভয় পাবেন না। সব নোটিশ মানেই কিন্তু অ্যারেস্ট নয়, এটা আপনাকে জানতে হবে। ফার্স্ট যে জানতে হবে লিগাল নোটিশটা কী। দেখুন, লিগাল নোটিশ মানে কোনো মামলা নয় বা অ্যারেস্ট নয়। এটা একটা কোনো টাকা সংক্রান্ত দাবি হতে পারে, বা কোনো চেক বাউন্সের ম্যাটার হতে পারে, বা কোনো লোন ডিফল্টের কেস ম্যাটারও হতে পারে। লিগাল নোটিশ ইগনোর করলে আপনাকে কিন্তু পরের ধাপে তখনই কিন্তু কেসটা হতে পারে। তাই লিগাল নোটিশ এলেই কিন্তু আপনাকে ভয় পেলে হবে না যে আপনার নামে মামলা হয়ে গিয়েছে বা আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে অ্যারেস্ট করবে। এবার প্রিকগনিজেন্স নোটিশটা কি? যখন কোনো কেস হয়, সেই কেসটা কগনিজেন্স নেওয়ার আগে কিন্তু একটা প্রিকগনিজেন্স নোটিশ করে। এবার কগনিজেন্সটা কি? ম্যাজিস্ট্রেট যখন কমপ্লেন পড়ে এবং কেস গ্রহণ করে, সেইটাকেই কগনিজেন্স নোটিশ বলছে। এটাই বলে কোর্ট মনে করছে যে অভিযোগে প্রাইমা ফেসি কেস আছে, এর মানে আপনি অপরাধী প্রমাণিত নয় বা অ্যারেস্ট এখনও হয়নি, সেটাকে কগনিজেন্স নোটিশ বলছে। সামন নোটিশটা কি? দেখুন, সামন মানে কোর্ট আপনাকে ডাকছে, হাজিরা দিতে বলছে। এটি প্রথম কোর্ট অ্যাপিয়ারেন্স, লয়ারের মাধ্যমে হাজিরা আপনি দিতে পারেন। সামন ইগনোর করলে পরের ধাপ কিন্তু ওয়ারেন্ট হতে পারে। এবার এই ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা কি? দেখুন, ওয়ারেন্ট আসে যখনই সামন বারবার আপনি ইগনোর করছেন, বা সামনকে বারবার ইগনোর করা হলে বা কোর্টকে অবহেলা করা হলে তখন কিন্তু এই ওয়ারেন্টটা আসে। তো ফিনান্সিয়াল কেসে ওয়ারেন্ট আসে এবং সেই ওয়ারেন্টটা প্রথমে কিন্তু বেলেবেল ওয়ারেন্ট আসে, মানেই জেল নয়। বেলেবেল ওয়ারেন্টের মানেই কিন্তু জেল নয়, এটার লিগাল সলিউশন আছে। তাহলে চেক বাউন্স বা লোন কেস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো আইনি বিশেষজ্ঞ বা আইনি কনসালটেন্ট, লিগাল কনসালটেন্টের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। দেখুন, লিগাল চেক বাউন্স, লোন কেস ক্রিমিনাল হলেও সেটা কিন্তু সেটেলমেন্ট পসিবল, বেল এটাতে অ্যাভেলেবেল আছে, অ্যারেস্টটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, এবং সঠিক টাইমে আপনি লিগাল স্টেপ যদি নেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বড় বিপদ এড়ানো সম্ভব। এখানে কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। আমরা